ক্ষমতার করিডোরে যেন বাড়ছে পায়ের শব্দ। সম্প্রসারণ হতে যাচ্ছে মন্ত্রিসভা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে নতুন কেউ। এমন খবরে মুখর সচিবালয়ের চার দেয়াল। কে পাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব? তরুণ কোনো মুখ, অভিজ্ঞ কোনো সংসদ সদস্য, নাকি একেবারে নতুন কোনো চমক? বিস্তারিত থাকছে প্রিয়াঙ্কা সেনের প্রতিবেদনে। সরকারি ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এখন শুধু প্রধানমন্ত্রীর সবুজ সংকেত এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ঘোষণাটি যে কোনো সময় আসতে পারে বলেই আলোচনা চলছে। 6 মাসের পথ চলার পর নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। রাজনৈতিক অঙ্গন, সচিবালয় এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে। আর সেই সম্প্রসারণের প্রথম চমক হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের মাধ্যমে। গত কয়েকদিন ধরে সচিবালয়ের করিডোরে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ নিয়ে যেমন বাড়ছে কৌতূহল, তেমনি রাজনৈতিক মহলেও চলছে জোর হিসাব নিকাশ। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা নিয়ে। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কোনো সংসদ সদস্য, নাকি দীর্ঘদিন দলের সাংগঠনিক রাজনীতিতে পরীক্ষিত কোনো মুখ? যদিও এখন পর্যন্ত কোনো নাম নিশ্চিত নয়, তবে সম্ভাব্য কয়েকজনকে ঘিরে চলছে নীরব লবিং এবং জল্পনা। তবে বিষয়টি কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সীমাবদ্ধ থাকছে না। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও প্রতিমন্ত্রী নিয়োগের প্রস্তুতি চলছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। কারণ গত 6 মাসে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রশাসনিক সমন্বয়, মাঠ পর্যায়ের তদারকি এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে দায়িত্ব ভাগ করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। সরকার গঠনের পর থেকেই আলোচনায় ছিল 6 মাস পূর্ণ হলে মন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে বড় ধরনের রদবদল কিংবা কিছু মন্ত্রীকে বিদায় জানানো হতে পারে, এমন গুঞ্জনও ছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য বলছে, আপাতত সে পথে হাঁটছে না সরকার। দলীয় ও প্রশাসনিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান মন্ত্রীদের কাজ আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে চান। তাই এই মুহূর্তে কাউকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। বরং বিদ্যমান মন্ত্রিসভা বহাল রেখেই নতুন প্রতিমন্ত্রী যুক্ত করে প্রশাসনের কার্যক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল জনবল বাড়ানোর সিদ্ধান্ত নয়, বরং সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক কৌশলের অংশও হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে আইন শৃঙ্খলা, অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা, কারা ব্যবস্থাপনা এবং রাজনৈতিক কর্মসূচি মোকাবেলা সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ফলে একজন প্রতিমন্ত্রী যুক্ত হলে সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, কার কাঁধে উঠছে সেই দায়িত্ব? দলের তরুণ নেতৃত্ব, অভিজ্ঞ সংসদ সদস্য, নাকি প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত কোনো নতুন মুখ? কে হচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? রাজনৈতিক অঙ্গনের চোখ এখন সেদিকেই। আগস্টের শেষ সপ্তাহকে ঘিরে সরকারের পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। ফলে শুধু একজন প্রতিমন্ত্রী নয়, মন্ত্রিসভার পরিধি বাড়ানোর ঘোষণাও আসতে পারে একই সঙ্গে।